প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মেঘালয় ভ্রমণে আপনাদের স্বাগতম। মেঘালয়ের ৫ দিনের ভ্রমণে আজকে আমাদের একদম লাস্ট দিন। কারণ আজকে আমরা শিলং সাইট সিইং করে ডাউকের দিকে ব্যাক করব। ডাউকে থেকে আমরা বাংলাদেশে চলে যাব আজকে। তো আমরা এখানে ভিজিট করতে আসি সকাল এই ৯টা ৯:৩০টার দিকে। তো এটা হচ্ছে একটা মিউজিয়াম। এই মিউজিয়ামটার নাম হচ্ছে ডন বস্কো মিউজিয়াম বা ডন বস্কো জাদুঘর যেটাই বলেন। এটা ওপেন হয় সকাল 10টা থেকে। তো এখন ৯:৩০টার মতো বাজে, এই জন্যে এখনও খুলেনি। তো এই জন্যে সামনের দিকটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর সামনের দিকে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে প্রবেশ করতে হয়। আর এটা হচ্ছে ম্যাপ। এটা কী কী আছে এখানে কিছুটা ডিসক্রিপশন আছে। ডন বস্কো মিউজিয়াম হলো এশিয়া মহাদেশের বৃহত্তম সাংস্কৃতিক জাদুঘর। এটি ডিবিসিআইসির একটি শাখা। ডন বস্কো মিউজিয়াম শিলংয়ের মাওলাইতে অবস্থিত। ডিবিসিআইসি প্রশিক্ষণ, সংস্কৃতি, অ্যানিমেশন প্রোগ্রাম, প্রকাশনা সম্পর্কিত গবেষণা নিয়ে এটি গঠিত, যা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সংস্কৃতির উপর জ্ঞান ভাগ করে নেওয়ার একটি জায়গা। ডন বস্কো মিউজিয়াম মিজোরাম, নেদারল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরা সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে। এটা সকাল 10টা থেকে খোলা থাকে। আর এটার টিকিট ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য 100 রুপি, আর চাইল্ড যারা আছে বা স্টুডেন্ট তাদের জন্য 50 রুপি। তো এটা টিকিটের জন্য আমরা ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে টিকিট করে আমরা প্রবেশ করব। আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। ওরা সকালবেলাতে এই জায়গাটা একটু ক্লিন করে, এই জন্যে ঝাড়ু টাড়ু দেয়, দেখতে পাচ্ছেন আপনারা। ঝাড়ু টাড়ু শেষ হয়ে তারপর আমরা ভিতরে যাব। জাদুঘরটি শিল্পকর্ম, অলঙ্কার, আঞ্চলিক পোশাক, অস্ত্র, হস্তশিল্প এবং ফটোগ্রাফের বিস্তৃত সংগ্রহ প্রদর্শন করে। জাদুঘরটি 2003 সালের শেষের দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এটি শুধুমাত্র এই অঞ্চল থেকে নয়, সমগ্র ভারত এবং বিদেশ থেকেও দর্শকদের আকর্ষণ করছে। সাততলা জাদুঘরটি 14টিরও বেশি নান্দনিকভাবে মজাদার, আনন্দদায়ক এবং তথ্যপূর্ণ গ্যালারির মাধ্যমে দর্শকদের উত্তর পূর্বের একটি ঐতিহাসিক অভিজ্ঞতা প্রদান করে থাকে। এইটার শুরুতেই প্রথমেই আপনারা এরকম সোফা দেখতে পারবেন, আর এখানে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে। আর এটা হচ্ছে এটা প্রবেশ গেট, কিন্তু এরপরে আসলে ভিডিও নিষেধ। এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো সে সবগুলি লুকিয়ে লুকিয়ে করা। আর এখানে যদি আপনারা ক্যামেরা প্রবেশ করাতে চান মানে ফটোগ্রাফির জন্য, তাহলে আলাদা করে পে করতে হয় 100 রুপি। কিন্তু ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ না, এখানে ভিডিও করা নিষেধ। তবে গ্যালারিগুলোতে খুব একটা মানে গার্ড দেওয়ার জন্য কেউ থাকে না ভিতরের দিকে, মাঝে মাঝে থাকে। যে কয়টা রুম খালি ছিল এই কয়েকটা রুমে আমি ভিডিও করার চেষ্টা করছি, তবে সিঁড়ির দিকে ভিডিও করা যায়, এই জন্যে এখানে সিঁড়ির ভিডিও একটু বেশি দেখতে পারবেন। আর যেহেতু মর্নিং ছিল এই জন্যে ক্লিনিংয়ের কাজ চলছিল। আমার ভিডিওগুলো সব এলোমেলো মানে বাঁকা তেরা, এই জন্যে, কারণ এগুলো আসলে খুবই গোপনে করা। এখানে বিভিন্ন রকমের ফটোগ্রাফি আছে। আর এই রুমটাতে আছে, প্রথমে আমরা একটা ম্যাপ দেখেছিলাম। এই রুমটা থেকে বের হয়ে আমরা আরেকটা ফ্লোরে যাব। এটা যেহেতু 7 তলা বিশিষ্ট, বিভিন্ন কিছু আছে। আর সিঁড়ির কাজগুলো খুব সুন্দর করা, সুন্দর করে কারুকার্য করা আছে। আর এখানে বিভিন্ন রকমের গয়নাকাটি দেখা যাচ্ছে, এগুলো উপজাতিদের গয়নাকাটি, আগে ইউজ করতো ওরা। এখানে উপজাতিদের কালচার, সংস্কৃতি, পোশাক আশাক সবকিছু প্রদর্শিত হচ্ছে। বিভিন্ন সময় উপজাতিরা যে ধরনের গয়নাকাটি পরতো এগুলো ছিল পুঁতির তৈরি সব গয়নাকাটি, এগুলো হচ্ছে ব্রোঞ্জের গয়না। গ্লাসের ভিতরে ডোল দিয়ে ওদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এখানেও কিছু ব্রেসলেট আছে। এখানেও কিছু ড্রেস আছে উপজাতিদের, এগুলো আগে উপজাতিরা ইউজ করতো। এখানে ওদের কিছু মালা আছে গলার পুঁতির তৈরি, কিছু আছে সিলভার
আছে বিভিন্ন ধাতু, যেমন তামা, দস্তা, বিভিন্ন ধাতুর কিছু গয়নাগাটি আছে। এখন আমরা আরেকটা রুমে যাই, কি আছে দেখি। আর এখানে নতুন করে স্কাই ওয়াক একটা যোগ করা হয়েছে। এই রুমগুলো দেখা শেষ হলে তারপর আমরা যাব ছাদে। আর এটা হচ্ছে ম্যাপ। এই ম্যাপটাতে মূলত মেঘালয়ের সব ডিস্ট্রিক্ট এখানে আছে। এখানে এমনভাবে ম্যাপটা তৈরি করা হয়েছে, কোন জায়গাটা পাহাড়, কোনটা সমতল ভূমি, সবটা খুব সুন্দর করে বোঝা যায়। আর এই মিউজিয়ামে বেশ কয়েকটা গ্যালারি আছে, যেমন এলকুব গ্যালারি। এই জাদুঘরটিতে 22টি এলকুব রয়েছে। প্রতিটি এলকুবে আমাদেরকে বা যারা টুরিস্ট আছে তাদের স্বাগত জানানোর জন্য এবং উত্তর পূর্ব ভারতের বাড়িতে আপনাকে অনুভব করার জন্য একটি উপজাতির প্রতিনিধিত্ব রয়েছে, কারণ জাদুঘরটি উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের সংস্কৃতি চিত্র রয়েছে। এলকুব গ্যালারিতে শেষে স্থাপিত টাচ স্ক্রিন ব্যবহার করে প্রতিটি এলকুব সম্পর্কে বিশদ চিত্র এখানে রয়েছে, মানে টাচ করে করে আপনারা বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। আরেকটা আছে ভাষা গ্যালারি। এই ভাষা গ্যালারিতে বিভিন্ন ভাষা সম্পর্কে ফটক আছে, চাইলে আপনারা ওখানে পড়ে নিতে পারেন। প্রতিবেশী দেশ গ্যালারি। এই গ্যালারিতে একটি সাম্প্রতিক সংযোজন, এটি ভারতের উত্তর পূর্ব পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর বিজ্ঞাপন দেয়, যেমন ভুটান, নেপাল, চীন, বাংলাদেশ এবং মায়ানমার। অন্যান্য গ্যালারির মধ্যে এটি একটি ছোট্ট সুন্দর রত্ন। এটিকে টাচ স্ক্রিন, প্রতিবেশী দেশের প্রাথমিক তথ্য সবকিছু আপনারা ওই গ্যালারি থেকে জানতে পারবেন। এখানে একটি আছে ফটো গ্যালারি। আর ফটো গ্যালারিতে বহু দশক আগের মানুষের সংস্কৃতি, জীবনকে চিত্র, এসব আপনারা জানতে পারবেন। মিশন এবং সংস্কৃতি গ্যালারি। মিশন এবং সংস্কৃতির 4টি বিভাগ রয়েছে, যা ভারতের উত্তর পূর্ব এবং চার্চের বিভিন্ন সংস্কৃতি প্রদর্শন করে থাকে। জমি এবং মানুষ গ্যালারি। এই গ্যালারিটি উত্তর পূর্ব স্থানে এবং জনসাধারণের একটি সুন্দর ওভারভিউ প্রদর্শন করে। 22টি কালো এবং সাদা, 32টি রঙিন বড় আকারের ফটোগ্রাফ এবং 18টি লাইফ সাইজের ফাইবার গ্লাস ফিগার এবং 60টি অবক্ষয় এই উত্তেজনাপূর্ণ উপস্থাপন করে থাকে। মাছ ধরা, শিকার এবং সংগ্রহের গ্যালারি। এই গ্যালারিতে আপনারা মাছ ধরা, শিকার করা এবং চোর করা মানবজাতির প্রাচীন জীবিকার কৌশলগুলিকে চিত্রিত করে। এই গ্যালারিটি আমাদের শিকার, মাছ ধরা এবং সংগ্রহের জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী নিদর্শন সম্পর্কিত তথ্য দেয়। গ্যালারিটি ঐতিহ্যবাহী সরঞ্জামগুলি প্রদর্শন করে, যা সম্প্রদায়ের লোকেরা শিকার এবং মাছ ধরার জন্য ব্যবহার করত। কৃষি গ্যালারি। এই গ্যালারিটা আমাদের এই অঞ্চলের কৃষির 3টি প্রধান কৌশলের সাথে পরিচয় করিয়ে দেয়, ভেজা ধান চাষ, লাঙল চাষ এবং নাড়াচাড়া, এইসব কিছুই। ঐতিহ্যগত প্রযুক্তি গ্যালারি। এই গ্যালারিটি উত্তর পূর্ব ভারতের উপজাতিদের মধ্যে পাওয়া বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী কারুশিল্প প্রদর্শন করে থাকে। ঝুড়ি গ্যালারি। এই গ্যালারিটি ঝুড়ি তৈরি অনুরূপ পেশার সাথে জড়িত খাসি, কার্বি এবং নাগা সহ বিভিন্ন উপজাতির একটি চমৎকার ওভারভিউ দেওয়া আছে। গ্রামের নকশা দর্শককে উত্তর পূর্বের ন্যূনতম কোণে নিয়ে যায়। বাদ্যযন্ত্র গ্যালারি। উত্তর পূর্বের অধিকাংশ মানুষের জীবন ও সংস্কৃতিতে সঙ্গীত একটি প্রধান ভূমিকা পালন করে। সঙ্গীত উপজাতি মানুষের গল্প বলে। বেশিরভাগ উপজাতির একটি সমৃদ্ধ মৌলিক ঐতিহ্য রয়েছে এবং সঙ্গীত জ্ঞানের মাধ্যমে লোককাহিনী প্রযোজনের মাধ্যমে প্রেরণ করা হয়ে থাকে। এখানে এতগুলো গ্যালারি আছে, আমার মনে হয় এটা ঘুরে সবটা শেষ করতে গেলে সারাদিন টাইম লেগে যাবে। যেমন ধর্ম ও সংস্কৃতি গ্যালারি, অস্ত্র গ্যালারি, পোশাক ও অলংকার গ্যালারি, অনেক কিছু আছে। তো আমি বলবো, যদি মিউজিয়াম দেখতে চান অবশ্যই হাতে অনেক টাইম নিয়ে যাবেন। যদি অল্প টাইম থাকে তাহলে কিছুতেই ঘুরে শেষ করতে পারবেন না। তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। এটি আমার মোটামুটি মিউজিয়াম ঘুরে দেখানো শেষ। এখন আমরা বাইরের দিকে বের হবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।